কিন্তু আমার যা আছে তা তোমার নাই। তোমার অনেক কিছু আছে, তুমি কাফের। তোমার অনেক কিছু আছে, তুমি মুশরিক। আর আমার অনেক কিছু নাই, কিন্তু গ্রামে গঞ্জে আছে বাঁশের ঝাড়, আর প্রতিটা ভাটায় আছে ইটির ঘর, আর আমার দিলের ভিতর আছে পবিত্র আল কোরআন। আমি কোরআনের ভালোবাসা দিয়ে বাচ্চাদের থেকে লাঠি তৈরি করে ইটির ঘর থেকে বস্তা ভরে ঘর নিয়ে রাস্তায় নামবো। তোমার একজন নেতা মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কর্মী মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। সুতরাং ভারতের যা আছে তার চাইতে আমাদের বেশি আছে। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী যেটা কয়টা বলেছে সে কয়টা কাজে লেগেছে না লাগেনি? আল্লাহর নবী বলেছেন ভারতের সঙ্গে শেষ জামানায় যুদ্ধ হবে মুসলমানদের। সেই যুদ্ধে অনেক রক্তক্ষরণ হবে, সর্বশেষে মুসলমানরা বিজয় অর্জন করবে। আর আল্লাহ রসুল বলেছেন ওই ভারত একদিন ভেঙে খান হবে। আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণীর দিকে তাকিয়ে আমাদের যার যা আছে তাই নিয়ে ময়দানে আর একবার যুদ্ধ করার জন্য প্রস্তুত নিতে হবে। আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে একটা কাপড়ে মাসের পর মাস চালাবো, তবু ভারত জেনে রেখো তোমার কাছে মুসলমানরা মাথা নত করবে না, করবে না, করবে না। কিসের ভয় দেখাও আমাদের? কিসের ভয় দেখাও আমাদের? আচ্ছা, দোয়া রইল। জি, আমি 12টার উপরে যাব না, তারপরে শেষ করার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ। 12টা কি বেজেই গেল নাকি? আল্লাহ দিনের খাতিরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। বন্ধুগণ, আর আধা ঘন্টা সময় থাকা যাবে না? আর আধা ঘন্টা সময় থাকা যাবে না? আজকের এই মাহফিল চলছে, আগামী দিন মাহফিল হতেও পারে, নাও হতে পারে। আমি যেখানে কথা বলছি আরও কয়েকটা দাওয়াত আমার সামাদ ভাই দিয়েছে। ওই কয়টা মাহফিল হলি সুবহানাল্লাহ, না হলি আলহামদুলিল্লাহ, কিন্তু আজকেরটা তো হোক, আজকেরটা তো চলুক। কথা বলেন ঠিক না ঠিক? আগামী দিনের এই মাহফিলের আগে আল্লাহ আমাকে উঠাই নিতে পারে। আগামী দিনের মাহফিলের আগে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট আমাকে তুলে নিতে পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে এই মুহূর্তে কথা বলতে বলতে উঠাই নিতে পারে। সুতরাং আপনার আমার সঙ্গে এই জীবনের শেষ দেখা হতে পারে। মুসাফিরের দোয়া যে কবুল হয় এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমি 400 কিলোমিটার দূর থেকে আসছি, নিঃসন্দেহে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি মুসলমান, আমি মুসাফির। মাজলুমের দোয়া কবুল হয়। আমার নামে 20টা মামলা, 20টা মামলা মাথায় করে নিয়ে গোটা দেশ সফর করছি। আমি একজন মাজলুম। আয়না ঘরে যতগুলো লোক থেকেছে আমিও সেই আয়না ঘরের একজন সাথী। 5 দিনের ভিতরে আমার চোখ মোটে খুলিনি, আমার হাতের বাঁধন খুলিনি, পার বাঁধন খুলিনি। পেশাবগুলো করতে হয়েছে চোখ বাঁধা অবস্থায়। ওরা একটা বালতি দিত, সেই বালতিতে পেশাব করতে হয়েছে। পায়খানাগুলো করার সময় একটুখানি হয়তো একটা হাত খুলে দিত, কিন্তু এমনকি পানি খরচ করার মতন, পানি দিয়ে পরিষ্কার করার মতন পানি ওরা দিত না। টিস্যু দিয়ে পরিষ্কার করে 5টা দিন কাটাতে হয়েছে। 5 দিনের ভিতরে দুনিয়ার মুখ ওরা দেখতে দেয়নি। আমি সেই ব্যক্তি। 4 দিনের মাথায় আমাকে রাজপথে নিয়ে গেল, নিয়ে যেয়ে গুলি করে মারার জন্য সমস্ত পরিকল্পনা শেষ পর্যন্ত রাইফেলের মাথা আমার বুকি ঠেকাই যখন গুলির স্টিকার টান দিল, আল্লাহর কি খেলা, সেদিন গুলি বাহির হয়নি। সেদিন যদি গুলি বাহির হতো এতদিন আমার হাড় কঙ্কাল আলাদা হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? সেই বিপদের দিন থেকে, সেই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাই রেখেছে। 300 দিন আমি 3বার জেল খেটেছি, সব মিলে 300 দিন জেলখানার ভিতরে থাকতে হয়েছে। এতগুলো ঘাত প্রতিঘাত পেরিয়ে এসে আজকের কোরআন নিয়ে কথা বলছি। আমার বিশ্বাস সলঙ্গার মানুষের আল্লাহ আজকে আমাদের দোয়াগুলো ফিরাইয়ে দেবে না। সুতরাং আমাকে ফেলাই রেখে আপনারা যাবেন এর আমি আশাবাদী নই। আমি চাই যে সবাই মিলে আমরা দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
আমি বলতেছিলাম মন খারাপ করো না, ধর্মের কথা বলতে যাও, তোমার দলে লোক কমে গেছে, সেখানে গ্যাপ পূরণ করবেন কে? আল্লাহর নবী 13 বছর মক্কায় ধর্মের কাজ করলেন। যখন পরিবেশ হলো না, নবী তখন চিন্তা করলেন কোথায় যাবে। মদিনায় যাবার 2 বছর আগে মদিনার একজন বিশাল নেতা ছিল, নাম তার জালবিব। কি নাম? বর্গে জয়কাল্লা বয় দীর্ঘিব জালবিব, ইহুদি বিরাট লিডার, তার কোনো জিনিসের কমতি নাই। আছে বিরাট লাইব্রেরি, আছে বিরাট ঘোড়াশালা, আছে হাজার হাজার বিঘে জমি, আছে খেজুরের বাগান, আছে গমের ক্ষেত, বিশাল সম্পত্তির মালিক। উনি ছিলেন একজন ইহুদি ধর্মযাজক। ইহুদির বাড়িতে বিরাট বইয়ের লাইব্রেরি। ওই ইহুদির ঘরে কোলজোড়া একটা সন্তান আসলো। সন্তানটার বয়স কেবলমাত্র 10 থেকে 11 বছর হয়েছে। এমত অবস্থায় ওই জালবিব সন্তানটারে নিয়ে লাইব্রেরির ভিতরে যায়। লাইব্রেরির ভিতরে যে যত নামি দামি বই পুস্তক আছে সব পড়ে পড়ে সন্তানটারে শোনায়। আজকে 3 নম্বর তাকের থেকে বই পড়ে, কালকে 4 নম্বর তাকের থেকে বই পড়ে, পরশুদিন 5 নম্বর তাকের থেকে বই পড়ে, তারপরের দিন 18 নম্বর তাকের থেকে বই পড়ে। ছোট ছেলেটারে শোনায়, কিন্তু ওই তাকের 19 নম্বর তাকে সুন্দর করে মমি করে সুন্দর কায়দা করে একটা কার যেন নাম বাঁধা আছে, একটা কৌটা আছে। ওই কৌটাটা সোনার কৌটা, রূপা দিয়ে মোহরাবৃতি করে অনন্তকালের জন্য বেঁধে রেখেছে, মুখটা খোলা হবে না। ছেলে একদিন জিজ্ঞেস করলাম, আব্বু 19 নম্বর তাকে যেটা আছে ওটা তো তুমি একবারও আমার দেখাও না, ওটার ভিতরে কি আছে? ইহুদি জালবিব বড় ইসলামের দুশমন বলে দিল। বাজান, বয়স এখন ছোট, কিছুদিন পরে যখন তুমি বড় হবা, আমি যখন মৃত্যুবরণ করব, 19 নম্বর তাকের থেকে এই কৌটাটা খুলবা। খোলার পরে ওই কৌটার ভিতরে একজন মহামানবের নাম পরিচয় জানা লেখা আছে। ওই লোকটারে যদি মেরে দিতে পারো, ইহুদি ধর্ম চিরকালের জন্য স্থায়িত্ব পাবে। মুসলিম শরীফ 6201 নম্বর হাদিস। মুসলিম শরীফ 6201 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, এই ছোট হুবহাব চিন্তা করে কিভাবে 19 নম্বর তাকের থেকে ওই লোকটির নাম শুনবা। আমার আলোচনার বিষয় হচ্ছে, ভয় পেও না, লোক তৈরি করতে পারছো না, তোমার দলের লোক আমি আল্লাহ নিজেই তৈরি করে দেব। কোথার থেকে তৈরি হবে তুমি জানো না। তোমার কাজ, তুমি ময়দানে নামো, তোমার দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান দখল করার দায়িত্ব আমি আল্লাহ। আমি এমনও জীবন দেখেছি, ওয়াজ করতে উঠেছি, চারিদিক থেকে ঘেরা করে ফেলাইছি, আমাকে মারবে। শিবিরের সভাপতি যেই বলতেছে, হুজুর আজকে মনে হয় আর বাঁচানো যাবে না আপনার। কেন? কয় ডাইনির দিক তাকাই দেখেন পুলিশ সব পিস্তল নিয়ে বসে আছে, বামের দিক তাকাই দেখেন সভাপতি, সেক্রেটারি, মাহফিল কর্তৃপক্ষ সব পালাইছে, পিছনের দিক তাকাই দেখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ 3 জনেরা বসে আছে। মঞ্চে শুধু আপনি ছাড়া আর আপনার পক্ষের কেউ নাই। আমি কলম বাজান, তাহলে কি করব? ও বলল, হুজুর আপনি চালান, দেখি কি করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে গেল। আমি কোরআন শরীফ সামনে, আমি চিন্তা করলাম যে আজকের যে অবস্থা, এই ওয়াজের পরে তো আমার আর ওয়াজ করতে দেবে না, অন্তত আজকে ঠিক মতন চালাই, তারপরে কালকে যা হয় হবে। তো আমি আমার গতিতেই চলতেছি, আর পুলিশেরা শুধু দাঁত মুখ মনে হয় আমার কামড়াই খাবে, কিন্তু আমার সামনে 10,000 লোক বসে আছে, ওরা সেই ভয়ে কিচ্ছু বলতে না, শুধু বলতেছে শেষ করলেই হয়, শেষ করলেই হয়, শেষ করলেই হয়। এরপরে শিবিরের সভাপতি বাম সাইড থেকে মাইকাওয়ালা দিয়ে একটা ছোট্ট চিরকুট লিখলো। চিরকুটি লেখা আছে, হুজুর মোনাজাত হাফ আপনি করবেন, আর দ্বিতীয় বক্তা আপনার ডাইন পাশে পাঠাই দিছি, ও বসে আছে, ওর কাছে হাফ দেবেন। তারপরে দেখি আমরা কি করতে পারি।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সেদিন থেকে আমার ইমানটা আরো মজবুত হয়ে গেছে। তো আমি মোনাজাত করব, করার আগে 12টা পর্যন্ত আলোচনা হয়েছে, বোধহয় 50 11টা 50 মোনাজাত ধরব। এমন সময় আমার ভিতরে আল্লাহ পাক একটা হিকমত দিলেন যে ভাই, আমি খেয়াল করতেছি এখানে প্রশাসনের ভাইরা আছেন, আমি খেয়াল করতেছি এখানে বহুত লোক আছেন ভাই, এতগুলো লোকের নিয়ে দোয়া করলে দোয়া ফিরাই দেবেন আল্লাহ। তবে আমি হাদিস শরীফে পড়েছি, চোখ বুজিয়ে মোনাজাত করলে কবুল বেশি হয়। আমার জীবনের কথাই বলতেছি যে চোখ বুজিয়ে মোনাজাত করলে দোয়া বেশি কবুল হয়। তো আসুন আমরা মোনাজাত করার সময় সবাই চোখটা বন্ধ করি, চোখ বন্ধ করে মালিকের কাছে চাই। আর পুলিশ ভাইরা, আপনাদের বউ বাচ্চা বাড়ি, আল্লাহ ওদের হেফাজত করুক। আমি একজন মুসাফির, আমি দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না ভাই। চোখ বন্ধ করে আপনার যা যা চাওয়া চান, আল্লাহ হয়তো কবুল করে নেবে। ও ভাই বলার সাথে সাথে দেখলাম সবগুলো চোখ বন্ধ করি। তা আমি চিন্তা করলাম, আল্লাহ ওই চোখ তাড়াতাড়ি যেন খোলে না আল্লাহ। তুই এবার আমি আমার জীবনের কথা বলতেছি, বানানো গল্প করছি না ভাই, বাস্তব কথা, দুঃখের কথা। এবার আমি মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা পর্যন্ত আমি টান দিছি। দ্বিতীয় বক্তার বললাম, এখান থেকে তুমি শুরু করো। রব্বায়ানি সগীরা, আমার দায়িত্ব রব্বির হামহুমা কামা পর্যন্ত, ওনার দায়িত্বে এবার ওখান থেকে শুরু। দ্বিতীয় বক্তা মোনাজাত করতেই আছে, আর ওরা চোখ বন্ধ করে আমিন আমিন বলতেই আছে। অধিক শিবিরের সভাপতি বলে দিয়েছে, ভাই 15 মিনিট অন্তত লম্বা মোনাজাত করবেন, যাতে করে হুজুর নিয়ে বেরিয়ে যেতে পারি। তারপরে আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ বলবেন, যা হয় হবে। মোনাজাত করতে আছে, সবাই চোখ বন্ধ। শিবিরের পোলাপান আমারে ঘাড়ে করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে এবার বলে, মোনাজাত বন্ধ করেন, মোনাজাত শেষ। পুলিশ এসে হুজুরের ধরেছে, হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? ফাজলামি পাইছেন না? দেশটারে আপনারাই সর্বনাশ করলেন। এটা ওয়াজ হইল না রাজনীতি হইল? দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? কার বিরুদ্ধে অ্যাকশন যাচ্ছেন আপনি? কার বিরুদ্ধে অ্যাকশন নেছেন আপনি? জিহাদি না? কে বলেছে জিহাদি? এই ছাত্রলীগ যুবলীগ বলো তো, আমি কে জিহাদি? তো ওসি সাহেব বলতে, উনি কে? তা বলতে, স্যার উনি দ্বিতীয় বক্তা। তাহলে সে প্রধান বক্তা গেল কই? তো বলতেছে, স্যার তা আমি জানি না স্যার। ওসি সাহেব বলতেছে, মাইক আমার কাছে দাও। মাইক নিয়ে সবাই সামনে এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে, স্যার এ বক্তা ধরা সম্ভব না স্যার, এত চালাক স্যার, এ আমি জীবনেও ধারণা করতে পারিনি স্যার। আমি কেন, গোটা জেলার সব প্রশাসন যদিও আসে, এ লোকে ধরতে পারবে না স্যার। আমি স্পষ্ট করে বলতে পারি স্যার, এ মানুষ নাই, একটা জেন। এসপি সাহেব বলছে, কেন? কয়, স্যার সব আমরা ঘিরে ধরে রাখেছি স্যার, মোনাজাত করতে করতে সে আউট হয়ে গেছে স্যার, এখন কোন দিক যে গেল কেউ বলতে পারে না স্যার। আপনি আমি জিনিসটা হেসে কাটালাম। বলুন তো, ওই চেয়ারে যদি আপনি থাকতেন, ওই বিপদের মুখে যদি আপনি থাকতেন, আপনার কি অবস্থা হতো? আমিও সেদিন জেনে নিয়েছিলাম এদের গুলির থেকে বাঁচার কোনো লাইন নাই। সেদিন আমাকে কে বাঁচিয়েছে? জোরে বলেন, ওই বাঘের মুখের থেকে কে বাঁচিয়েছে? সেই আল্লাহ যে আছে না নাই? তাহলে ভয় পান কেন? কের ভয় পান আপনি? কিসের ভারতের দিকে ভয় পান? আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে।
শুধু তোমার আমার দায়িত্ব ময়দানে কাজ করার। ময়দানে তুমি কাজ করবা, তোমার ময়দান থেকে গাজীর বেশে ঘরে ফিরে আনার দায়িত্ব আল্লাহর। আমরা কাপুরুষ নই, আমরা বীর পুরুষ। আমরা রাস্তায় বুক দিতে জানি, পিঠ দিতে জানি না। অতীতের মুনাফিকরা রাস্তায় পিঠ দিয়েছে, আর আমি এবং আমার যুবকেরা রাস্তায় বুক দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সাইদ বুক দিয়ে প্রমাণ করেছে দিন কায়েমের জন্য যুবকেরা জীবন দিতে জানে, তবুও ফ্যাসিস্ট সরকার হাসিনার কাছে মাথা নত করতে জানে না। জানে জানে। এখন ওনারা প্রায় বলতেন খেলা হবে, আমরা তখন খেলা করার জন্য ময়দানে। আসো আসো খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ময়দানে আসো, খেলা হবে। মা শুধু তুমি ভালো হয়ে যাও, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। ঠিক চলবে চলবে চলবে। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়। তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। খেলা করার জন্য আমরা রাজি আছি না ভাই? দেখুন আল্লাহর কি খেলা। আল্লামা সাইদির জানাজা ওরা পড়তে দেয়নি। আল্লাহ বললে আলেমের জানাজা বন্ধ করেছো, বাংলার জমিনে তোমাদের কবর রাখার জায়গা হবে না। এখন পালিয়ে গিয়ে ওখানে বলে কুসকুস করতে চাও কেন? আমরা তোমাকে পালাইতে বলিলাম, তুমি গিলে কেন? চোরের বংশ চোর, ডাকাতির বংশ ডাকাত, খুনির বংশ খুনি, পালাইলে কেন? থাকো, আসো খেলা করি। দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। বালক ভাব ডাক দিয়ে বলে, আব্বু 19 নম্বর তাকে মনে আছে তো? মনে আছে তো? এই যে সুন্দর নামটা তুমি কেন আমারে দেখাও না? ইহুদি জালমি বলে, বাজান রে, একদিন তুই বড় হবি, তুই একদিন ওই নামটা পড়বি, মোহাম্মদের পরিচয় পেয়ে যাবি। বালকের মনে কৌতূহল হলো, যেভাবেই হোক বাবার অগোচরে ওই 19 নম্বর তাকের ভিতর থেকে সোনার কৌটাটা পাঠতে হবে, পেরে দেখতে হবে ওর ভিতরে কার নাম পরিচয় লেখা আছে। মৌকা খুঁজতে শুরু করে। হঠাৎ করে একদিন দেখা গেল বাবার মা দুইজন মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ছেলে হুভাব চিন্তা করলো, এই তো মৌকা। ওইখানে 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা বাহির করলো, পারলো। কৌটাটার মুখটা ছিল বিরাট আকারের মোহরাবৃত করা। অনেক পিটাইয়ে পিটাইয়ে মোহরটা খুললো। খোলার পরে কৌটার ভিতর থেকে একটা কাগজ বাইর করলো। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হুভাব, ওই ছোট্ট বালক কাগজটা একবার গালে চুমা দেয়, বুকে ঠেকায়, কপালে ঠেকায়, চোখে ঠেকায়, আর এবার ডাক দিয়ে বলে, বাবু তোমার নামের সঙ্গে যার নামটা লেখা, নিশ্চয়ই এই ব্যক্তি তোমার অতি প্রিয়।
আর একটা কাগজ বাইর করলো, ওই কাগজে নবীজির বংশ পরিচয় লেখা আছে। আর একটা কাগজ বাইর করলো, ওই কাগজে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পাবে, 53টা বছর মক্কায় দাওয়াতি কাজ করবে। যখন মক্কায় পরিবেশ তৈরি করতে পারবে না, তখন হিজরত করে হিজরত করে মদিনায় আসবে। এবার হোভাব কাগজগুলো জড়িয়ে ধরে বলে, মালিক এই তো সে মদিনা, নবীর সঙ্গে সাক্ষাৎ না করায়া আমাকে মৃত্যু দিও না। কাগজগুলো নিয়ে বুকের উপরে জড়িয়ে ধরে ওভাবে একটু বেহুশির মতন করে পড়ে আছে। এমন সময় মায়ের মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা যেয়ে দেখে বাপও বেহুশ, ছেলেও বেহুশ। মা যেয়ে বলতেছে, বাজান আমরা তোর মদ খাওয়াবো না বলে কত চেষ্টা করলাম, তুইও সেই মদ খেয়েই বেহুশ হলি, তুইও সেই মদ খাইছিস। ছেলে তখন মার গলা জড়াই ধরে বলতেছে, আম্মু তোমরা মদ খেয়ে বেহুশ হয়েছ, আর আমি নবীর প্রেমে বেহুশ হয়েছি। তোমরা দুনিয়ার মদ ভিতরে ঢুকাইছ, আর আমি নবীর প্রেম ভিতরে ঢুকাইছি। নবীর প্রেম আমার ভিতরে দারুণ কাজ করতেছে। এবার মা বললেন, বাজান রে কোথায় পালি নবীর বংশ পরিচয়? ছেলে তখন বলতেছে, 19 নম্বর তাকে বাপ সংরক্ষণ করে রেখেছিল, পেরেছি। এবার মা বাবার কানের কাছে দিয়ে সুশ্চুড়ি দিল, বাবার মদের অ্যাকশন নষ্ট হয়ে গেল। বাবা বলতেছে, কি খবর? কায় তাকাইয়ে দেখো তুমিও বেহুশ, ছেলেও বেহুশ। কেন ছেলে কি মদ খেয়েছে? কয় না। 19 নম্বর তাকে কার নাম লেখা ছিল? তা বলতেছে কেন? ওই কাগজপত্র পড়ি খুলিয়ে এখন বুকের ভিতরে জড়াই শুধু মোহাম্মদ 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 এই বলতেছে, আর বেহুশ। তাহলে এই যে মদিনায় রাসূলের কালেমার দাওয়াত কি পৌঁছাইছে? এখনো কি রাসূল সেখানে গেছে? তার আগে আল্লাহ পাক লোক তৈরি